কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। বাংলার রাজনীতিতে 2026-এর পালা বদলের পর এই দুই শব্দবন্ধই বহুল চর্চিত হয়ে সামনে এসেছে। ভোটে তৃণমূলের এই ভরাডুবির পর যে ভাঙন শুরু হয়েছে তার জন্য দায়ী করা হয়েছে ঋতব্রত ব্যানার্জি সন্দীপন সাহাদের। রীতিমতো গদ্দার, বেইমান সম্বোধন করা হচ্ছে তাদের। যদিও তৃণমূলের 64 জন জয়ী বিধায়কের সমর্থন রয়েছে ঋতব্রত ব্যানার্জিদের শিবিরের কাছে। বৃহস্পতিবার 9 জুলাই বিধানসভায় সাংবাদিক বৈঠক করে রীতিমতো বোমা ফাটালেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি। 12 বছরের পুরনো একটা 91 পাতার চিঠি উল্লেখ করে বিরোধী দলনেতার দাবি, সেই সময় জেলবন্দি এক তৃণমূল সাংসদ এই চিঠিটা লিখেছিলেন। সেই চিঠিটা তৎকালীন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিবিআই এর ডিরেক্টরকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন ঋতব্রত। তার দাবি, এই চিঠি দেবার মাধ্যমে আজ থেকে 12 বছর আগে তৃণমূলকে তুলে দেওয়ার সলতে পাকানোর কাজটা শুরু করেছিলেন সেই জেলবন্দি তৃণমূল সাংসদ। ঋতব্রত জানান, তার কিছু হয়ে গেলে যেন এই চিঠিটাকে তার শেষ বয়ান হিসেবে ধরা হয়, এই দাবি করেছিলেন সেই জেলবন্দি সাংসদ। একবারের জন্যও কিন্তু সেই জেলবন্দি সাংসদদের নাম উল্লেখ করেননি ঋতব্রত। যদিও সেই জেলবন্দি সাংসদ বর্তমানে তৃণমূলের ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হয়েছেন বলে উল্লেখ করেন। ঋতব্রত জানান, তিনি মাননীয় তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছেন উনি যেন তার দলের সেই ম্যানেজিং ডিরেক্টরের কাছে চিঠিটা চেয়ে নিয়ে পড়েন, কারণ তার কাছে এখন অখণ্ড অবসর। যদি তিনি চিঠিটা না পড়েন তাহলে আগামী 15 দিনের মধ্যে দিদি অর্থাৎ মমতা ব্যানার্জির কাছে কুরিয়ার মারফত চিঠিটা তিনি পাঠিয়ে দেবেন। সংবাদ মাধ্যমেও চিঠিটা তিনি প্রকাশ করবেন বলে জানিয়েছেন ঋতব্রত ব্যানার্জি। এদিন ঋতব্রত অভিযোগ করেন, তাদের প্রতিদিন বেইমান, গদ্দার বলা হচ্ছে। যতদিন যাবে এই বেইমান, গদ্দার বলা আরও বাড়বে, আরও অনেককেই বলা হবে। এরপরে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের নাম না করে তিনি বলেন, সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া এক ব্যক্তি যিনি আমাকে বেইমান বলছেন, তিনি সাংসদ হয়েছিলেন, যিনি সেই অবস্থায় জেলে যান। তার 91 পাতার একটা চিঠি পড়েছি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ এটাকে পাঠানো হয়, এটাকে যেন শেষ বয়ান হিসেবে ধরা হয়, সেটাই বলেছিলেন। ঋতব্রত আরও বলেন, তিনি দলকে চাঁদা দেন, তিনি আবার দুর্নীতি নিয়ে চিঠি দেন সিবিআই এর ডিরেক্টরের কাছে। তাহলে বলতে হয় দলের সাংসদ দলের বিরুদ্ধে কি বেইমানি করেছিলেন। সেই চিঠিতে নাকি দলের অনেক সাংসদ বিধায়কের নাম রয়েছে সাবহেড করে। তার মধ্যে সেই চিঠিতে সবথেকে বেশি নাকি লেখা রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে। এদিন ঋতব্রত আরও অভিযোগ করেন, বেইমান, গদ্দার রোজ আমাদের বলা হচ্ছে, তবে যত দিন যাবে বেইমান, গদ্দার আরও বলা বাড়বে, আরও অনেককে বলা হবে। এরপরই নাম না করে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে আক্রমণ করেন তিনি। বলেন, সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া এক ব্যক্তি যিনি আমাকে বেইমান বলছেন, তিনি সাংসদ হয়েছিলেন, যিনি সেই অবস্থায় জেলে যান, তার 91 পাতার একটা চিঠি পড়েছি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রাণসখাকে পাঠানো হয়, এটাকেই যেন শেষ বয়ান হিসেবে ধরা হয়, সেটাই বলেছিলেন। কি বলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি এই বিষয়ে শুনবো এবার। প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেইমান বেইমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। এবং সেই চিঠি তার একজন প্রাণসখা এবং আরও কিছু সাংবাদিক যারা সাহায্য করতে পারেন এই ভেবে সেই চিঠির কপি পৌঁছে দেওয়া হয়েছিল। এবারে এই যে 91 পাতার চিঠি, এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি জেলের মধ্যে কিছু করে তাহলে এই 91 পাতার চিঠিকেই যেন তার শেষ বয়ান হিসেবে ধরে নেওয়া হয়। মানে মোদ্দা কথায়, অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটলে যেন নোট হিসেবে এই 91 পাতার দলিলকে স্বীকৃতি দেয়া হয়। মানে প্রকৃতপক্ষে জেলে বসে মৃত্যুর আশঙ্কা করা বা মৃত্যুর আশঙ্কায় থাকা এক বন্দির শেষ বয়ান। এখন উনি কথায় কথায় বলেন যে পার্টিকে আমি 10,000 টাকা চাঁদা প্রতি মাসে দিয়ে গিয়েছি। চাঁদা 10,000 টাকা দিয়েছেন, আর হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে
দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই এর ডিরেক্টরকে সেই চিঠি লিখেছেন। আমার ধারণা আপনারা এখানে যারা আছেন তারা কেউ চিঠিটা পড়েননি। তো আমি এই 91 পাতার, এমনি চিঠিটা ওভারঅল খুব ইন্টারেস্টিং। আমি চিঠির একটা জায়গা কোট করছি। একটা জায়গায় বলা রয়েছে যে সমস্ত খরচ বাঁচাবার পরও উদ্বৃত্ত 30 কোটি টাকা থেকে গিয়েছিল। সেই 30 কোটি টাকা একজনের কাছে রাখা হয়েছিল কোথাও ইনভেস্ট করবার জন্য। এখন চিঠিটা হাতের লেখা ভালো, ঝরঝরে হাতের লেখা, অল্প কিছু কাটাকুটি আছে, কিন্তু পড়তে সমস্যা হয় না, কাটাকুটি খুব বেশি নেই। এই যে 91 পাতার এটা একটা দলিল, এই দলিল হচ্ছে একটা দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। এই 91 পাতার দলিল যা অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এর ডিরেক্টর, এই 91 পাতার দলিল দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রকৃতপক্ষে সলতে পাকানো শুরু হয়েছিল তখনই। তাহলে এখন একটু ভাবতে হয় যে দলের সাংসদ দলের বিরুদ্ধে কি তখন বেইমানি করেছিলেন? যা লিখেছিলেন এবং যাদের অ্যাড্রেস করেছিলেন আর ওই দলিলে যা আছে সেটা কি তাহলে বেইমানি? সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, 91 পাতার ওই চিঠিতে উল্লেখ রয়েছে দলের উদ্বৃত্ত 30 কোটি টাকা রয়েছে, সেই টাকা রাখা হয়েছিল ইনভেস্ট করার জন্য। ঋতব্রত ব্যানার্জি দাবি করেন এই 91 পাতার চিঠি আসলে রাজনৈতিক দলিল, দলকে তুলে দেওয়ার সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল সেই সময়। তাহলে কি দলের সাংসদ সেই সময় দলের সঙ্গে বেইমানি করেছিলেন? আর কি বললেন ঋতব্রত ব্যানার্জি, বিরোধী দলনেতা, শুনবো। বিভিন্ন মানুষ সম্পর্কে সাবেদ রয়েছে। কারুর জন্য 7 পাতা, কারুর জন্য 8 পাতা, কারুর জন্য 4 পাতা, কারুর 5 পাতা, কারুর 2 পাতা। তো সব থেকে বেশি যার জন্য পাতা বরাদ্দ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবেদ রয়েছে, আমি শুধু সেই সাবেদ আমি অনুরোধ করব আর কি। আমি সেই ম্যানেজিং ডিরেক্টরকে অনুরোধ করব যে দিদির এখন অখণ্ড অবসর, 91 পাতার চিঠি একদিনে না হলেও দুদিনে পড়া হয়ে যাবে। আর লেখা যেহেতু ঝরঝরে, পড়তে অসুবিধা হচ্ছে না, আমার কোনো অসুবিধা হয়নি পড়তে। তাই যদি আর যেটুকু কাটাকাটি আছে সেই ম্যানেজিং ডিরেক্টরই নয় পাশে বসে বলে দেবেন যে ওর কাটাকুটি কি আছে, কারণ চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর লিখেছেন, বর্তমান ম্যানেজিং ডিরেক্টর। আর চিঠিটা লেখা হয়েছে যার বিরুদ্ধে, তো আমি রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব যে আপনি এই ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন, এই 91 পাতার চিঠিটা ভালো করে পড়ুন। ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল। বেইমানির একটা ইতিহাস আপনি অনুভব করতে পারবেন। অসুবিধা হলে ওকেই জিজ্ঞাসা করবেন যেখানে কাটাকুটি রয়েছে। আর যদি 15 দিনের মধ্যে আপনার কাছে চিঠিটা না পৌঁছয়, আমরা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই চিঠিটা দিদিকে পাঠিয়ে দেবো, এই 91 পাতার দলিলটা পাঠিয়ে দেবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।